আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ইজরা পদ্ধতিতে অনলাইন ইলমুস সরফের ক্লাসটি শুরু হয়ে গেল। তো আজকে দর্স 1। আপনারা যারা আমাদের ক্লাসে উপস্থিত ছিলেন, আমরা প্রথমত আমাদের এই কোর্সের ভিতরে আমরা কি পড়াবো, কোর্সের যে কার্যক্রম আছে, আমরা যে 30টা ক্লাসে কি পড়াবো, কীভাবে আমরা আমাদের কোর্সে সাজিয়েছি সেই বিষয়ে আলোচনা করেছি। এরপরে আমরা এই পিডিএফ ফাইল থেকে পড়িয়েছি। এখন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ক্লাসে যা শিখেছেন এর থেকেও বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্স 1। এই পিডিএফ ফাইলে যা থাকছে, এই পিডিএফ ফাইলের ভিতরে আমাদের দর্স 1-এ লফজের পরিচয়, কালেমায়ের পরিচয়, প্রকারভেদ, ইলমুস সরফের পরিচয়, আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং ইলমুস সরফের সংকলকের নাম কি সহ আরও নানাবিধ আলোচনাগুলো আমরা উল্লেখ করার প্রয়াস চালিয়েছি। আরবি লফজের পরিচয়। একটা ভাষা আয়ত্ত করতে হলে তার ব্যাকরণ জানা যেভাবে জরুরি, সেই ভাষা সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে। ভাষার অর্থগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। আপনি যদি আরবি ভাষা শিখতে চান তাহলে আপনার আরবি ভাষা সম্পর্কে জানতে হবে। বাংলা ভাষা শিখতে চাইলে সর্বপ্রথম বাংলা ভাষার সম্পর্কে জানতে হবে। ইংরেজি শিখতে চাইলে ইংরেজি ভাষা সম্পর্কে জানতে হবে, যেটাকে বলা হয় ইলমুল লুগাত। শব্দের অর্থ জানতে হবে। ইলমুল লুগাত জানার পরে দ্বিতীয় মাধ্যম হলো ইলমুস সরফ। এরপরে তৃতীয় মাধ্যম হলো ইলমুন নাহু। এরপরে ধারাবাহিক আরও অনেক এরকম শাস্ত্র আছে। তো ইলমুল লুগাত তো আর পড়ানোর বিষয় না, সেগুলো মুখস্থ করার বিষয়। ইলমুল লুগাত যেটা আছে, অর্থাৎ শব্দের অর্থগুলো, কোন শব্দের অর্থ কী, সেটা আপনি যখন ধারাবাহিকভাবে কোনো কিতাব পড়বেন, ধারাবাহিকভাবে কোনো আরবি বই পড়বেন, তখন সেগুলো আপনার আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে। ধারাবাহিকভাবে যখন আপনি কোরআন পড়বেন, আলহামদু শব্দের অর্থ প্রশংসা, লাম অর্থ জন্য, লফজে আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বুন মানে প্রতিপালক, আল আলামিন মানে কি, সমস্ত বিশ্ব। তো এইভাবে যখন আপনি শব্দের অর্থগুলো জানবেন, তখন সম্পূর্ণ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের ভিতরে ইলমু নাহুর যেই পরিভাষায় মুবতাদা খবর আছে, মুবতাদার অনুবাদ আগে হয়, খবর অনুবাদ পরে হয়, সেই বিষয়গুলো আপনি জানবেন। তো ইলমুল লুগাত জানার মোটামুটি জানা থাকলেই হবে। ইলমুল লুগাত সম্পূর্ণ জেনে তারপরে যে সরফ পড়তে হবে, বিষয়টা এরকম না। আপনি কোরআন হাদিস জানতে হলে আপনাকে ইলমুস সরফটা সর্বপ্রথম শিখতে হবে। ইলমুস সরফ শিখবেন, পাশাপাশি যে পরিভাষাগুলো আসবে, যে শব্দগুলো আসবে, সেগুলোর অর্থগুলো জানা থাকলে, আমি নাহু পারলে দেখবেন আপনি কোরআন হাদিসের অনুবাদগুলো ভালো করে এবং আরবি কিতাবাদের অনুবাদগুলো ভালো করে করতে পারবেন। যাই হোক, তো আমরা যেই ভাষায় শিখবো না কেন, সেগুলো তো মানুষের মুখ নিঃসৃত শব্দই। তো মানুষের মুখ নিঃসৃত যে শব্দগুলো আছে, মানুষের মুখ দিয়ে যে শব্দগুলো বের হয়, এই শব্দগুলোকে বাংলায় যেভাবে আমরা ধ্বনি বা আওয়াজ বলি, শব্দ বলি, আরবিতে সেটাকে বলা হয় লফজুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটাকে বলা হয় লফজুন। লফজুন শব্দের অর্থ হলো ধ্বনি বা আওয়াজ বা শব্দ। ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ার্ড। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। তো এটা হলো কি, মাইয়া তালাফাজু বিহিল ইনসান, মা ইয়া তালাফাজু বিহিল ইনসান, মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে ধ্বনি বলে বা লফজ বলে। তাহলে এইটা হলো, আপনি যাই শিখবেন না কেন, বাংলা শিখতে গেলে আপনাকে শব্দ শিখতে হবে, আর আরবি শিখতে হলে লফজুন শব্দ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, লফজ বলে। তো এখন আপনি মুখ দিয়ে যে লফজগুলো উচ্চারণ করবেন, মুখ দিয়ে যে শব্দগুলো আপনি আনবেন, সেই শব্দগুলোর ভিতরে দুইটা অবস্থান হতে পারে। অর্থাৎ আপনার শব্দগুলোর অর্থ থাকতে পারে, অর্থ নাও থাকতে পারে। যেমন ছোটোবেলা যেই বাচ্চারা আছে, তারা যে শব্দগুলো ইউজ করে, যে শব্দগুলো বলে, এই শব্দগুলো অনেক সময় কিন্তু অর্থ থাকে না। তো যেই শব্দগুলোর অর্থ থাকে না, সেই শব্দগুলো, সেই লফজগুলোকে বলা হয় লফজে মুহমাল, লফজুন মুহমালুন। সেই শব্দগুলোকে বলা হয় লফজে মুহমাল, অনর্থক, অর্থহীন। আর যেই শব্দগুলো, যেমন আমি যদি বলি মলক, কলমকে আমি মলক বললাম মনে করেন, বা আমি বললাম টলম, তো এগুলোর কিন্তু অর্থ নাই। এই জন্য এগুলোকে বলা হবে লফজুন মুহমালুন, অনর্থক লফজ। আর যেই লফজগুলোর অর্থ আছে, সেগুলোকে বলা হয় লফজে মাউদু, মাউদু অর্থাৎ অর্থবোধক লফজ। এই মাউদু শব্দের অনেক ধরনের অর্থ আছে। আপনার এই আরবি ব্যাকরণের পরিভাষায় মাউদু শব্দের অর্থ হলো যেগুলোর অর্থ আছে, সেগুলোকে মাউদু বলা হয়। হাদিসের পরিভাষায় মাউদু বলা হয় কোনগুলোকে? হাদিসের পরিভাষায় মাউদু বলা হয় বানোয়াট হাদিসকে। আবার যখন আপনি এটা কোনো প্রশ্ন দেখবেন
যে ইলমু সরফ সম্পর্কে বলো, ইলমু সরফের উদ্দেশ্য বলো, ইলমু সরফের আলোচ্য বিষয় বলো, তখনও কিন্তু আলোচ্য বিষয়ের আরবি হিসাবে মাউদু ব্যবহার হয়। এই জন্য মনে রাখবেন, অবস্থা দেখে পারিভাষিক বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখানে মাউদুউন অর্থ হলো যেই শব্দগুলোর অর্থ আছে, অর্থবোধক শব্দকে লফজে মাউদু বলা হয়। লফজের প্রকার হিসাবে যখন মাউদুটা ব্যবহার হবে তখন সেটাকে আপনারা বলবেন অর্থবোধক শব্দ। দুনিয়ার যত অর্থবোধক শব্দ আছে সবগুলোকে লফজে মাউদু বলা হয়, অর্থাৎ তার অর্থ আছে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি কলম, তাহলে কলমের একটা অর্থ আছে যার মাধ্যমে লেখা হয়। আমি যদি একজনের নাম বলি জায়েদ, তাহলে জায়েদ বলতে বলতে একজন ব্যক্তিকে বোঝায়। আমি যদি বলি হাত, তাহলে আমাদের হাত বোঝায়। মাথা বললে মাথা বোঝায়। অর্থাৎ দুনিয়ার ভিতরে যত ধরনের অর্থবোধক শব্দ আছে সবগুলোকে লফজে মাউদু বলা হয়। তো কোরআন এবং হাদিসে, আরবি কিতাবাদিতে অনর্থক কোনো শব্দ নাই, অর্থহীন কোনো শব্দ নাই, সবগুলো শব্দেরই অর্থ আছে। যেমন যেগুলো আছে আলিফ লাম মিম, আমরা যেগুলোকে হরফে মুকাত্তাআত হিসাবে চিনি, আলিফ লাম মিম। হ্যাঁ, এই আলিফ লাম মিম যে হরফগুলো আছে, এগুলো যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এগুলোর অর্থ কিন্তু আল্লাহ তাআলা জানে। তো সেগুলো কিন্তু অর্থবোধক। কোরআন হাদিসে আরবি কিতাবে কোনো মুহমাল অনর্থক শব্দ নাই। এই জন্য মোহমাল নিয়ে আলোচনা আর আসবে না, এটাকে এখানে আমরা দাফন করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মোহমাল নিয়ে কথা নাই। এখন যত কথা হবে সব লফজে মাউদু, অর্থবোধক লফজগুলো নিয়ে। তো অর্থবোধক লফজগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব, হ্যাঁ, অর্থবোধক লফজ দেখেন, এই অর্থবোধক লফজের আরেক নাম হলো কালেমা। আমরা যে পড়ি না কালিমাতুন আল কালিমা, অর্থবোধক যে লফজগুলো আছে তার অপর নাম কালেমা। তো লফজে মাউদু না বলে আমরা এখন কালেমা বললে বুঝবো যে অর্থবোধক যে শব্দগুলো আছে তাকে কালেমা বলা হয়। আর মানুষ ধরে কিন্তু একটা বাক্য শিখে না, অর্থাৎ যৌগিক বাক্য শিখে না, মুরাক্কাব শিখে না, সে একক শব্দগুলো শিখে। সেই জন্য একক শব্দগুলোকে কালেমা বলা হয়, অর্থবোধক একক শব্দকেই কালেমা বলা হয়। যেমন আমরা যদি উদাহরণটা দেখি, যেমন এখানে কয়েকটা উদাহরণ কোট করা হয়েছে। যেমন জাইদুন একজন ব্যক্তির নাম, অর্থ আছে। কিতাবুন একটি কিতাব, অর্থ আছে। কলামুন একটি কলম, অর্থ আছে। মিন অর্থ থেকে, এইটার একটা অর্থ আছে। দরাব অর্থ সে প্রহার করলো, এটার একটা অর্থ আছে। তাহলে এই সবগুলোই কিন্তু অর্থবোধক শব্দ। তো দুনিয়ার ভিতরে যেই কালিমাগুলোর ভিতরে অর্থ আছে, দুনিয়ার ভিতরে যেই লফজগুলোর ভিতরে অর্থ আছে, সেগুলোকে বলা হয় লফজে মাউদু আর কালেমা। এখন এইটা নিয়ে আমরা একটু অ্যানালিসিস করব। দেখেন, মিন অর্থ থেকে আমি বললাম, মিন অর্থ থেকে, ফি অর্থ মধ্যে, তো এগুলোর অর্থ আছে, জন্য এগুলো কালেমা হয়েছে। ইলা অর্থ পর্যন্ত বা দিকে। এখন একটা বিষয় খেয়াল করেন তো, যখন আমি বললাম মিন অর্থ থেকে, ফি অর্থ মধ্যে, ইলা অর্থ দিকে, এখন যদি বলি মিন অর্থ থেকে, এখন যদি আপনি কিয়ামত পর্যন্ত গবেষণা করেন কি থেকে, থেকে বলতে এটা কি, বাড়ি থেকে, ঘর থেকে, বাজার থেকে, মাদ্রাসা থেকে, কি থেকে, কিছুই আসবে না। তার মানে এই যে কালেমাটা আছে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই মিন যখন অন্যের সাথে মিলবে, যেমন আমি বললাম মিন বাংলাদেশ, যখন আমি বলবো মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে, দেখেন তখন কিন্তু এই মিনের একটা অর্থ আসে বাংলাদেশের সাথে মিলে, অন্য আরেকটা কালেমার সাথে মিলে সে নিজের অর্থটা নিজে প্রকাশ করছে। অর্থাৎ আমরা কালেমার ভিতরে একটা অপশন পেলাম যেটা অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝায়। এরপর আরও কয়েকটা শব্দ নিয়ে যদি আমরা রিসার্চ করি, জাইদুন, জাইদুন বললে কিন্তু একজন ব্যক্তিকে বোঝায়, সে অন্যের সাথে মিলা কোনো প্রয়োজন হয় না, নিজের অর্থ সে নিজেই বুঝিয়েছে অন্যের সাথে মিলা ব্যতীত। তারপরে আমরা যদি বলি দরাবা, দরাবা সে প্রহার করলো, দরাবা শব্দটা নিজের অর্থ নিজে বুঝিয়েছে, অন্যের সাথে মিলার প্রয়োজন হয়নি, সে প্রহার করলো। আর মিনটা সে কিন্তু অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝায়। ফি অর্থ হলো মধ্যে, কিসের মধ্যে, ফিল বাইত ঘরের মধ্যে, ফিল মাদ্রাসা মাদ্রাসার মধ্যে। হ্যাঁ, তার মানে বাইত মাদ্রাসা এইগুলোর সাথে মিলে ফিটা অর্থ বোঝায়। তাহলে কালেমার ভিতরে আমরা কিন্তু অটোমেটিক দুইটা প্রকার পেয়ে গেলাম। দুইটা প্রকার কি পেলাম, একটা হলো নিজের অর্থ নিজে বুঝাবে, খেয়াল করেন, নিজের অর্থ নিজে বুঝাবে। আর আরেকটা হলো অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝাবে, মিলে এই যে অন্যের সাথে মিলে যে নিজের অর্থ বোঝায় যে অপশনটা কালেমার ভিতরে, এটাকে আরবিতে বলা হয় হরফ। এই অংশটাকে বলা হবে হরফুন।
আমাদের যেই হরফ আছে অন্যের সাথে মিলে যেগুলো নিজের অর্থ বোঝায় সেগুলোকে বলা হয় হরফ। যেমন হরফে জর 17টা, হরফে মুসাব্বাবুল ফিল 6টি। এই হরফের যে আলোচনাগুলো আছে, হরফের অর্থ বিস্তারিত আলোচনা, সেগুলো ইলমুন নাহুতে আসবে। আমাদের সরফের পরবর্তী যে ধাপটা আছে ইলমুস সরফের, ইলমুন নাহু, সেই ইলমুন নাহুতে হরফের আলোচনাগুলো আপনারা বিস্তারিত পড়তে পারবেন, বিস্তারিত জানবেন। তাহলে আমরা ইনশাল্লাহ সেইখানে গিয়ে আমরা হরফের আলোচনাগুলো শিখব। এরপরে দেখেন আরেকটা যে অপশন আমরা পেলাম কালেমার ভিতরে, যে নিজের অর্থ নিজে বুঝাবে, নিজের অর্থ নিজে বুঝাবে, এটার নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো এখন। দেখেন এখানে আমরা একটা দিলাম দরাবা, ঠিক আছে, আর একটা দিলাম আমরা জায়েদ, জাইদুন। এখন দেখেন দরাবা অর্থ সে প্রহার করলো, এই শব্দটার ভিতরে জাইদুন অর্থ একজন ব্যক্তির নাম। দেখেন সে প্রহার করলো, তো এটার সাথে কিন্তু একটা করলো যুক্ত হয়েছে, করলো। আর জাইদুন বলতে একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। তো এই দুইটার ভিতরে দেখেন এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। নিজের অর্থ নিজে বুঝাবে, এটা কালের সাথে, করলো বললে আমরা কিন্তু অতীতকাল বুঝি, কালের সাথে মিলেছে, অতীতকালীন একটা ক্রিয়ার সাথে এটা মিলেছে। করলো বললে এটা অতীতকালীন একটা ক্রিয়া হয়ে যায়, অতীতকালের সাথে এটা রিলেটেড হয়ে যায়, অতীতকালের সাথে এটা মানে আপনার একত্রিত হয়, কালের সাথে, এক কথায় একটা অপশন। আর হলো কালের সাথে কোনো মিল রাখে না। একজন ব্যক্তির নাম বলে সেখানে কি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কোনো অর্থই বোঝায় না। তাহলে কালেমার ভিতরে একটা রূপ হইল যে নিজের অর্থ নিজে বোঝাবে, কালের সাথে মিল রাখবে। আর একটা অপশন হইল নিজের অর্থ নিজে বোঝাবে, কালের সাথে মিল রাখবে না। যদি নিজের অর্থ নিজে বুঝিয়ে কালের সাথে মিল রাখে, যে অপশনটা আমরা পেলাম নিজের অর্থ নিজে বুঝিয়ে কালের সাথে মিল রাখবে, সেটাকে বলা হবে ফেল। দেখেন আমরা এখানে উল্লেখ করেছি যে নিজের অর্থ নিজে বুঝে যদি কালের সাথে মিল রাখে সেটা হবে ফেল, সেটা হবে ফেল। নিজের অর্থ নিজে বুঝিয়ে কালের সাথে মিল রাখলে সেটা হবে ফেল। অর্থাৎ যে অর্থবোধক শব্দ তথা কালেমার ভিতরে কাল পাওয়া যাবে সেই ধরনের কালেমাকে ফেল বলা হয়। আর একটা অপশন আমরা পেলাম কি, যে নিজের অর্থ নিজে বুঝাবে কিন্তু কালের সাথে কোনো মিল রাখবে না, সেটাকে নিজের অর্থ নিজে বুঝাবে কালের সাথে কোনো মিল রাখবে না, সেটাকে বলা হবে এসএম। তাহলে আমরা সর্বোপরি এইখানে এই কথাগুলোর মাধ্যমে এতক্ষণ যে আমরা ক্লাসটা করতেছিলাম এর মাধ্যমে আমরা বুঝলাম যে কালেমার ভিতরে তিনটা আসবে, নিজের অর্থ নিজে বোঝাবে কিন্তু কোনো কালের সাথে মিল রাখবে না, তাকে বলা হয় এসএম। তো এই এসএমের আলোচনাগুলো আমাদের ইলমুন নাহুতে আসবে। এসএমের যে আলামত, হ্যাঁ, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, শব্দের শুরুতে হরফে জর হওয়া, শব্দ শেষে গোলতা হওয়া, তানবিন হওয়া, এসএম, আমাদের এসএম নিয়ে সব এসএমের আলোচনাগুলো আমাদের ইলমুন নাহুতে আসবে। আর যেই ফেল আছে, যে যার ভিতরে তিন কালের কোনো কাল পাওয়া যায়, ফেল, হ্যাঁ, এই ফেলের আলোচনাগুলো ইনশাল্লাহ আমাদের সরফের ভিতরে আসবে, ক্রিয়াগুলো। যেমন ফেলের আলোচনাটা কীভাবে আসবে আমরা সামনে বলতেছি, আমাদের ইলমুস সরফের পরিচয় নিয়ে আলোচনা যখন আসবে তখন আমরা বলবো। আর এসএমের ভিতরে যে এসএমগুলো রূপান্তর হয়, যেমন দরিবুন থেকে দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, সে একজন প্রহারকারী, তারা দুজন প্রহারকারী, তারা সকলে প্রহারকারী, সে একজন প্রহারকারী মহিলা, তারা দুজন প্রহারকারী মহিলা, তারা সকল প্রহারকারিণী মহিলা। এই যে যে এসএমগুলোর ভিতরে রূপান্তর হয়, একটা থেকে আরেকটা কনভার্ট হয়, সেই এসএমগুলো আমাদের ইলমুস সরফে আলোচনা আসবে। আমরা সামনে এগুলো বিস্তৃত আলোচনা করতেছি। তাহলে আমরা মোটামুটি এখন বুঝতে পারলাম যে কালেমা তিন প্রকার, এসএম, ফেল এবং হরফ। তো আপনারা ভাগটা এইভাবেই দিবেন। প্রথমত লফজের ভাগ করবেন, লফজ মুহমাল মাউদু, লফজে মাউদুকে কালেমা বলা হয়। কালেমার ভিতরে আবার দুইটা শুরুত হবে, নিজের অর্থ নিজে বোঝাবে আর অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝাবে। যখন অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝায় সেটাকে বলা হয় হরফ। সেগুলো আমাদেরকে ইলমুন নাহুতে মুখস্থ করে নিতে হবে। এরপরে নিজের অর্থ নিজে বুঝিয়ে যদি কালের সাথে মিল রাখে সেটাকে বলা হবে ফেল। আর নিজের অর্থ নিজে বুঝিয়ে কালের সাথে মিল না রাখলে সেটাকে বলা হবে এসএম। তাহলে আমরা বিষয়গুলো বুঝলাম, ঠিক আছে। আপনারা পিডিএফ ফাইলটা পড়লে আর এই ভিডিও দেখলে আশা করি আর কোনো অস্পষ্টতা থাকবে না। এরপরে দেখেন যেটা বললাম যে আরও এই ভাষা উপলব্ধি করতে হলে শব্দের অর্থগুলো জানা লাগবে, এই কথাটা এখানে বলেছি। তো উক্ত এসএম ফেল হরফের শেষ অক্ষরে বিভিন্ন পরিবর্তন হয়, যেমন জা আ জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন। তারপরে লাম ইয়াদরিবু, আন তাদরিবা, লাম নাদরিব। এই যে ইয়াদরিবু বা আমরা ইয়াদরিবু দিই, যেমন দেখেন ইয়াদরিবু, ইয়াদরিবু, তারপরে এখানে আন আসলে হয়ে যাবে ইয়াদরিবা, লাম আসলে হয়ে যাবে ইয়াদরিব। এই যে শেষ অক্ষরে যে পরিবর্তনগুলো আছে
হ্যাঁ, শেষ অক্ষরের পরিবর্তন। এবার বাক্যে অন্তর্গত শব্দাবলীর পারস্পরিক সংযোজন বিনাশ তথা মুক্তাদা খবর মাউসুফ সিফাত তারকিব করা এবং তারকিব অনুযায়ী বিশুদ্ধ অর্থ তোলার পদ্ধতি সম্পর্কে ইলমুন নাহু শাস্ত্রে আলোচনা হয়ে থাকে। তো আমরা সরবটা শেখার পরে ইনশাল্লাহ ইলমে নাহুতে সেই বিষয়গুলো আমরা শিখলে আমাদের ব্যাকরণগত আর কোনো প্রবলেম থাকবে না, আমরা অনুবাদ করতে পারবো ইনশাল্লাহ। বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, যে কোনো কোরআন হাদিসের অনুবাদ আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো এই শাস্ত্র ইলমুন নাহু শাস্ত্র ভালো করে উপলব্ধি করতে হলে প্রথমত ইলমু সরফের শাস্ত্র জানা জরুরি, শাস্ত্রটা জানা থাকা জরুরি। তো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা ইলমু সরফের আলোচনাগুলো আপনাদের সাথে করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর আমরা আমাদের এই কোর্স ইলমু সরফের যাবতীয় বিষয়গুলো শিখব ইনশাআল্লাহ। এখন ইলমু সরফ আলোচনা করে কি নিয়ে? ফেল নিয়ে, ফেলের যে রূপান্তর সামনে আসতেছে আলোচনা। আর ইসমে মুশতাক, ইসমে মুশতাক মানে কি? আল ইসমুল মুশতাক হলো, ইসমে মুশতাক হলো, দেখেন স্বাভাবিকভাবে ইসমগুলো তিন প্রকার: ইসমে মাজদার, ইসমে মুশতাক, ইসমে জামেদ। তো এখানে অল্প একটু বলে দিতে হবে যে আলোচনার সামনে আসলেও ইসমে মাজদার হলো আমরা যে 43 ভাবের মাজদার পড়ি। আর নাসরু অর্থ সাহায্য করা, হ্যাঁ, তারপরে আর দুখুল অর্থ প্রবেশ করা, হ্যাঁ, যে এই যে মাজদারগুলো আমরা পড়ি, সাহায্য করা, প্রবেশ করা, খাওয়া, ঘুমানো, এই যে করা ধরা খাওয়া মারা ভরা, এই যে করা ধরা খাওয়া মারা ভরা, এই শব্দগুলো যে ইসমটার ভিতরে এই শব্দ এই বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু মাজদার, ঠিক আছে? অর্থাৎ যা থেকে ফেল গঠিত হয়, ইসমে মুশতাকগুলো গঠিত হয়। আর নাসরু থেকে নাসারা হয়, ইয়ানসুরু হয়, উনসুর, লা তানসুর, নাসিরুন, মানসুরুন, মিনসরুন, মানসরুন, এইগুলো হয়। এই জন্য এটা থেকে ইসমে মাজদার। মাজদার শব্দের অর্থ হলো, আমরা এই আলোচনার সামনে আসবে, যার থেকে কোনো কিছু নির্গত হয়, ঠিক আছে? অর্থাৎ আপনার উৎসস্থল, যেখান থেকে কোনো কিছু আসে, সেটাকে কিন্তু মাজদার বলা হয়। তো এই মাজদারগুলো থেকে ফেল হয়, মাজদারগুলো থেকে ইসমে মুশতাক হয়। তো আপনার এইগুলোকে এক কথায় করা ধরা ভরা খাওয়া মারা যেগুলোর ভিতরে এইগুলো বিষয়গুলো আছে সেগুলো ইসমে মাজদার। আমরা 43 বাবে নাসার ইয়ানসুরুর মাজদার, বাবে দরা বা ইয়াদরুর মাজদার, বাবে ফাতাহা ইয়াফতাহুর মাজদার, কারুমা ইয়াকরুমুর মাজদার, হ্যাঁ, মাজদারগুলো আপনার এগুলো আমাদেরকে মুখস্থ থাকতে হবে। তো আমরা আপনাদেরকে মাজদারের পিডিএফ ফাইলও দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা ধাপে ধাপে অনেকে মুখস্থ করেছেন, না হয় ওই মাজদারগুলো মুখস্থ করলেই কাফি। এছাড়া মাজদারগুলো মুখস্থ করার ক্ষেত্রে চমৎকার একটি কিতাব হলো আপনার সফওয়াতুল মাসাদির। সফওয়াতুল মাসাদির এই কিতাবটা আপনারা রাখতে পারেন। এখানে তিন ভাষায় আপনার প্রায় 1000+ মাজদার দেওয়া আছে। সফওয়াতুল মাসাদির আপনার নাসার ইয়ানসুর মানে 43 ভাবের মাজদারগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ। এছাড়া যদি আপনি কোরআনের সফওয়াতুল মাসাদির, এছাড়া আপনি যদি কোরআনের ভিতরে যেই মাজদারগুলো নিয়ে ব্যবহার হয়েছে, শুধুমাত্র কোরআনের ভিতরে প্রায় 886 সম্ভব 1886 না কয়টা মাজদার নিয়ে একটা কিতাব আছে, যেটার নাম হলো মাসাদিরুল কোরআন। আপনারা রকমারি.com থেকে বা যেভাবে পারেন সংগ্রহ করে নিতে পারেন কিতাবগুলো, মাসাদিরুল কোরআন। এটার ভিতরে কোরআনের ভিতরে যত মাজদার আছে সেই মাজদারগুলো আপনার মাজি মুজারে আমন নাহি এভাবে ভাগ করে উনি উল্লেখ করেছে। কিতাবটার দামও বেশি না, হ্যাঁ, রকমারি.com-এ সার্চ দিলে পাবেন। আর এটা তো অ্যাভেলেবেল সফওয়াতুল মাসাদির বাংলা, ইংরেজি, উর্দু, 3 ভাষায়, বাংলা, আরবি, উর্দু 3 ভাষায় দেওয়া আছে এখানে। যাই হোক, তো ইসমে মাজদারগুলো মুখস্থ করতে হবে আমাদের। মাজদারগুলো না জানা থাকলে তো আমরা সেখান থেকে রূপান্তর জানতে পারবো না। এরপরে ইসমে মুশতাক কী জিনিস? ইসমে মুশতাক হলো মাস্তুক্কা মিন গয়রিহি, যেটা অন্য যে ইসমগুলো অন্যর থেকে গঠিত হয়। যেমন দেখেন আর নাসরু, এই মাজদার থেকে, খেয়াল করেন, কঠিন মনে করবেন না বিষয়গুলো, এগুলো সহজ। ইনশাল্লাহ আমরা সরব শিখলে দেখবেন এগুলো পানির মতো হয়ে যাবে। আর নাসরু থেকে গঠিত হয় নাসরা, হ্যাঁ। এরপরে নাসরা থেকে গঠিত হয় ইয়ানসুরু। এই ইয়ানসুরু থেকে আপনার এই ইয়ানসুরু, নাসারা থেকে গঠিত হয় ইয়ানসুরু, ঠিক আছে? ইয়ানসুরু, এই ইয়ানসুরু থেকে আবার একটা এসএম গঠিত হয় নাসিরুন। তাহলে নাসিরুনটা কিন্তু ইয়ানসুরু থেকে বের হয়েছে। আবার ইউনসরু থেকে গঠিত হয় মানসুরুন। তাহলে নাসিরুনটা কিন্তু ইসমে মুশতাক, অর্থাৎ অন্যের থেকে নির্গত এসএম, যেটা ফেল থেকে নির্গত হয়। ফেলটা নির্গত হয় মাজদার থেকে, আর ফেল থেকে নির্গত হয় ইসমে মুশতাকগুলো। এই জন্য এটাকে বলা হয় ইসমে মুশতাক। আমাদের কোর্সের ভিতরে, আমাদের সরব কোর্সের ভিতরে ইসমে মুশতাক নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আসবে। ইসমে মুশতাক হলো আপনার ইসমে ফাইলগুলো, ইসমে মাফউল, ইসমে তাবদিল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগা, ইসমে আলা, ইসমে তাবদিল। তো এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। এরপর একটা হলো ইসমে জামেদ। তো মাজদার ছাড়া, মাজদার 43 ভাবের মাজদার, আর এই যে 7টা ইসম বললাম, এই 7টা বাদে দুনিয়ার যত ইসম আছে সব ইসমে জামেদ। যেমন আমি বললাম ইজাটা ইসম, এটা কারো থেকে বের হয় নাই। তো ইসমে জামেদ বলতে যে কারো থেকে বের হয় না,
তার থেকেও কাউকে বের করা হয় না, এটাও কারো থেকে গঠিত হয়নি, এটা থেকে কোনো কিছু গঠিত হয় না, এইগুলোকে বলা হয় ইসমে জামেদ। ঠিক আছে, যেমন আমি যদি বলি জাইদুন, দেখেন জাইদুনও কারো থেকে গঠিত হয় না, জায়দ থেকে কোনো কিছু গঠিত হয় না, সেগুলোকে বলা হয় ইসমে জামেদ। তো এইগুলো আমাদের নাহুর আলোচনা। হ্যাঁ, তারপর আমাদের এখানে ধরে নিতে হচ্ছে, কারণ এই যে ইসমে মাজদার এগুলো মুখস্থ করার বিষয়। ইসমে মুশতাক নিয়ে আলোচনা আমাদের রূপান্তরশীল যে ইসমগুলো আছে সেগুলো নিয়ে সরব আলোচনা করবে, আর ফেলগুলো রূপান্তর নিয়ে সরব আলোচনা করবে। তো মোটামুটি তাহলে আমরা বুঝলাম। হ্যাঁ, তাহলে ইলমু সরবের পরিচয় মোটামুটি আমাদের ভয়েসের ভিতরে, আমাদের কথার ভিতরে ইতোমধ্যে চলে এসেছে। তারপরে দেখেন ইলমু সরবের পরিচয়। সরফুন শব্দের অর্থ হলো পরিবর্তন করা, রূপান্তর করা, ঘোরানো। সরফ একটা থেকে আরেকটাতে ঘোরানো। যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন রূপান্তর পদ্ধতি জানা যায় তাই ইলমু সরফ, তাকে ইলমু সরফ বলে। তাহলে আমরা বলতে পারি কি, এর কাজ হলো দুইটা। তাহলে ইলমু সরফের কাজ কয়টা? দুইটা। একটা হলো শব্দকে গঠন করা, আর উক্ত শব্দের বিভিন্ন ধরনের রূপান্তর। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, যেমন মনে করেন আর দর্ব, এটা হলো মাজদার, যেহেতু দর্ব শব্দের অর্থ প্রহার করা, তো এই দর্ব থেকে ফেলে মাঝে গঠিত হয়েছে দরাবা। এখন এই দরাবা অর্থ সে প্রহার করলো, এই দরাবা এটা তাহলে আমরা এটা গঠন করলাম একটা শব্দ। এখন এটা রূপান্তর কী হবে? দরাবা থেকে হবে ইয়াদ্রিবু, সে প্রহার করে বা করবে। আবার ইয়াদ্রিবু থেকে গঠিত হবে ইদ্রিব, তুমি প্রহার করো। আবার ইদ্রিব থেকে গঠিত, ইয়াদ্রিবু থেকে আরেকটা গঠিত হবে লা তাদ্রিব, তুমি প্রহার করিও না। তাহলে এই যে একটা দরাবা শব্দ গঠন করলাম, এরপরে যে রূপান্তরগুলো, এই রূপান্তরগুলো জানা এবং রূপান্তর অনুযায়ী অনুবাদ পদ্ধতি, এই পদ্ধতিটা জানার নাম ইলমুস সরফ। আপনি এই দর্ব শব্দ দিয়ে প্রায় 600-700 অর্থ করতে পারবেন একটা শব্দ দিয়ে। মাঝি দরাবা, সে প্রহার করলো, দরাবা তারা দুজন প্রহার করলো, দরাবু তারা সবাই প্রহার করলো। এই মাঝি ফেলে মাঝির ভিতরে আছে আপনার 24 গুণ 14, এই 24 গুণ 14টা শব্দ আপনি ফেলে মাঝি দিয়ে আপনি বের করতে পারবেন। তারপর মুজারের ভিতরে 12 গুণ 14, 12 গুণ 14, এই কটা শব্দ আপনি মুজারেতে বের করতে পারবেন, আমর এইভাবে বের করতে পারবেন, নাহিতে বের করতে পারবেন। তার মানে আপনার আরবি ভাষার যে আপনার সমৃদ্ধতা, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে যে সমৃদ্ধতা, সেটা কিন্তু ইলমু সরফের মাধ্যমে গঠিত হবে। এই দর্ব দিয়ে আপনি 700-800 শব্দ ইউজ করতে পারবেন, সেই কোনো মাজা দিয়ে, আর নাসরু দিয়ে, আর দুখুলু দিয়ে, আলো খুরুজু দিয়ে। তো এই যে বিষয়গুলো জানতে হবে আপনাকে, সেগুলো কিন্তু আপনাকে ইলমু সরফ শিখিয়ে দিবে। ইলমু সরফ থেকে আপনি নিয়মগুলো জেনে আপনি যদি আরবিতে মোকালামা করতে চান, আরবিতে কথা বলতে চান, তাহলে এখান থেকে আপনি প্রয়োগ করতে পারবেন। আবার আরবদের ভাষাগুলো শিখতে চাইলে এখান থেকে আপনি সেগুলো প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, এই হলো কথা। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে রূপান্তর এবং গঠনগুলো, এগুলো আপনাকে ইলমু সরফ শিখাবে। এরপরে দেখেন এই যে এই ফেলের ভিতরে একটা দুইটা প্রকার আছে, এটা বিশেষ দ্রষ্টব্য আমি উল্লেখ করে দিয়েছি, কারণ অনেকে এই বিষয়টা অজানা থাকতে পারে। এই যে পরিবর্তন অর্থাৎ সরফ হয়, অর্থাৎ একটা থেকে আরেকটাতে তাসরিফ রূপান্তর হয়, এই ফেলগুলোকে বলা হয় ফেলে মুতাসরিফ। মাঝি থেকে মুজারে যায়, মুজারে থেকে আমরে যায়, আমরে থেকে নাহিতে যায়। এখন মাঝি মুজারে আমর নাহি অনেকে অজানা থাকতে পারে, সামনে আলোচনা আসবে মাঝি মানে কি, মুজারে মানে কি, আমর মানে কি, নাহি মানে কি। মাঝি মানে কিন্তু আবার ওই যে নৌকা চালায় সেই মাঝি না। ঠিক আছে, যাই হোক, ইনশাল্লাহ আমরা শিখবো সেগুলা। আর কিছু ফেল আছে যেগুলোর এইরকম রূপান্তর পাওয়া যায় না, যেমন লাইসা। আপনি দেখবেন লাইসা শব্দটা ফেলে নাকেস, যারা নাহু মোটামুটি আগে থেকে পারেন, আসাটাকে বলা হয় ফেলে মোকারবা। হ্যাঁ, নাহুতে শিখবেন এগুলো। তো এই আসা লাইসার কিন্তু আপনার লাইসা ইয়া লিসু লিস তালিস এরকম নাই। লাইসা শুধুমাত্র মাঝির ভিতরেই, তার আর মুজারেতে রূপান্তর হয় না, আমরে রূপান্তর হয় না, নাহিতে রূপান্তর হয় না। এই জন্য যেহেতু এটার রূপান্তর নাই, এটাকে বলা হয়, আমরা বলছি যে কোনো কারো কিছু থেকে গঠিত হয় না, তার থেকে কোনো কিছু গঠিত হয় না, সেটাকে আমরা ইসমে জামেদ বলে আসছি। তো তেমনিভাবে ফেলের ভিতরও যেই ফেল কারো থেকে গঠিত হয় না, অর্থাৎ এই যে দেখেন এই যে লাইসার কিন্তু কোনো মাজদার নাই, আসার কোনো মাজদার নেই, কিন্তু আরবরা নাহবিদগণ, হ্যাঁ, আরবি ব্যাকরণবিদগণ বলছে এটা ফেল, এই জন্য আমরা ফেল বলি। কিন্তু এখন এই ফেলটার তো কোনো মাজদার নেই, ফেলটা থেকে তো অন্যগুলো রূপান্তর হয় না, এই জন্য এটাকে বলা হয় আপনার আল ফেলু আল গয়রুল গয়রে মুতাসররিফা। একটা হলো ফেলে মুতাসররিফা, একটা হলো ফেলে গয়রে মুতাসররিফা, অর্থাৎ যার ভিতরে তাসরিফ তথা রূপান্তর হয় না। আর এই ফেলটাকে ফেলের জামেদও বলা হয়। জামেদ মানে কি? যে কারো থেকে গঠিত হয় না, তার থেকে কোনো কিছু গঠিত হয় না, এই জন্য এই ফেলটাকে ফেলে আল ফেলুল জামেদ বলা হয়। অথবা গয়রে মুতাসররিফা, আপনারা অনেকে পড়েছেন, এটাকে গয়রে মুতাসররিফাও বলা হয়। ঠিক আছে, গয়রে মুতাসররিফাও বলা হয়। এরপরে ইলমে সরফে আলোচ্য বিষয় কি? এখানে ইলমে সরফে আলোচ্য বিষয় অনেকে আরবি শব্দ লেখে। দেখেন, আমরা বুঝতে পারলাম হরফ নিয়ে না সরফ কোনো আলোচনা করবে না, সমস্ত এসএম নিয়ে হরফ আলোচনা করবে না, এসএম আলোচনা করবে শুধুমাত্র ইসমে মুশতাকগুলো নিয়ে, ইসমে মুশতাকগুলো নিয়ে আলোচনা করবে,
সরফ, অর্থাৎ ইসমে ফাইল, ইসমে মাফুল এইগুলো নিয়ে। আর সমস্ত ফেলগুলো নিয়েও আলোচনা করবে না, শুধুমাত্র ফেলে মুতাসাররিফ, ফেলে জামেদ নিয়েও কিন্তু সরফ আলোচনা করবে না, ঠিক আছে। তারপরে ফেলে জামেদ তো কয়েকটা শব্দ স্বাভাবিকভাবে অনেক অত নাই। তো সেই হিসাবে আপনার আমরা বলতে পারি, এখানে অনেকেই বলে কি, দেন আমাদের পিডিএফ উল্লেখ হয়েছে, অনেকেই বলে থাকেন ইলমুস সরফে আলোচ্য বিষয় হলো আরবি শব্দ। হ্যাঁ, কথা ঠিক আছে, আমভাবে বলা যায় আরবি শব্দ নিয়ে তো আলোচনা করবে, তবে এই কথাটির ভিতরে সমস্ত কালিমা তথা ইসিমফেল হরফ সব অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু ইলমুস সরফ তো এইগুলো সব নিয়ে আলোচনা করে না। তাই আমরা ইলমুস সরফে আলোচ্য বিষয় বলতে পারি রূপান্তরযোগ্য সকল ইসেম ও ফেল। যে ফেলগুলো রূপান্তর হয়, যে ইসেমগুলো রূপান্তর হয়, সেইগুলো নিয়ে ইলমুস সরফ আলোচনা করে, এই জন্য এটা তার ইলমুস সরফ আলোচ্য বিষয়। এখন ইলমুস সরফের উদ্দেশ্য কী? ইলমুস সরফের উদ্দেশ্য, সব কিছুর উদ্দেশ্য থাকে ভুল ত্রুটি থেকে নিজের জেহেনকে, মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা। যেমন এখানে আসছে দরাবা জাইদুন, অর্থাৎ জায়েদ প্রহার করলো। যদি আপনি দরাবার জায়গায় ভুলে দুরিবা পড়ে ফেলেন, তাহলে জায়েদ তো প্রহার করবেই না, বরং সে পিটা খাইবে। সে তো মারবে না, সে বরং তাকে মারা হবে। দুরিবা জাইদুন, জায়েদকে মারা হলো। দেখেন, আপনি একটু জের জবর ভুল করার কারণে অটোমেটিক কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। এইরকম যে জের জবর যাতে ভুল না হয়, আপনি যাতে যেখানে দরবা পড়া দরকার, যেখানে দুরিবা পড়া দরকার, হ্যাঁ, আবার যদি আপনি বলেন দিরবু জাইদিন, তাহলে এরকম বাক্যই আরবদের ব্যবহারে নাই। তাহলে মূল এই শব্দটা আপনি কিভাবে শুদ্ধ ভাষায়, কিভাবে আপনি সুন্দর করে, কিভাবে আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন, সঠিকভাবে আপনি বলতে পারবেন, হ্যাঁ, অর্থাৎ ভুল ত্রুটি থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, এইটাই কিন্তু ইলমুস সরফের উদ্দেশ্য। অর্থাৎ আরবি ইবারত পড়তে গেলে শব্দ সঠিকভাবে পড়তে হয়, না হয় অনুবাদের ভিতরে ভিন্নতা চলে আসে। আর শব্দগত ভুল থেকে বেঁচে থাকাটাই ইলমুস সরফের মূল উদ্দেশ্য। এরপরে আমরা আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছি যে ইলমুস সরফের সংকলক কে? ইলমুস সরফের সংকলক একজনই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই কাহিনীও জানি, এখানে কাহিনী বললে অনেক বড় হয়ে যাবে। আমরা কাহিনী জানি যে ওই যে আপনার ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি পড়ছিল একজনে। তারপরে এটা শুনে আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় যে এরকম উল্টাপাল্টা পড়তেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ম বলে দেয়, যে তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলার নিয়মগুলো ছিল এইভাবে: কুল্লু ফাইলিন মারফুউন, হ্যাঁ, কুল্লু মাফউলিন মানসুবুন, কুল্লু মুজাফিন ইলাইহি মাজরুরুন, হ্যাঁ, এরকম আরও কিছু নিয়ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহকে লিখে দেন। এইটাকে সামনে রেখে আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ ইলমে নাহুর কিছু কায়দা লেখে, ইলমে সরফের কিছু কায়দা উনি লেখেন, ঠিক আছে। তো এই যে নিয়মগুলো লেখেন, দেখেন আলী রাদিয়াল্লাহু মূলত তাহলে সংকলকটা কে? প্রথমে তো কুল্লু মারফুইন, হ্যাঁ, কুল্লু ফাইলিন মারফুউন যে বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাহলে কিন্তু মূল সংকলক। আর ওনার কথা ধরে আবুল আসওয়াদ দুআইলি রহিমাহুল্লাহ পুরো মানদণ্ডটাকে দাঁড় করিয়েছেন। তো এই জন্য আপনার আরবি ব্যাকরণবিদদের মধ্যে একটা ইখতিলাফ হয়ে যায়। কারো কারো মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল সংকলক, কারো কারো মতে আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ মূল সংকলক, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশদাতা, এটা বলা হয়। তবে সব থেকে বিশুদ্ধ মত হলো এটাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সংকলক। ইলমুস সরফ বলেন, ইলমু নাহু বলেন, দুইটার সংকলক হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার দেওয়া সেই মূলনীতিগুলোকে ব্যাখ্যা করে আরও কিছু সংযোজন করে আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ এই কায়দাগুলো একত্রিত করেছেন, প্রণয়ন করেছেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় দেখেন, এখানে একটি ইলমুস সরফের প্রয়োজনীয়তাটা কী, সেটা আমি আর প্রয়োজনীয়তা কোনো অপশন দেই নেই, কিন্তু ইলমুস সরফের প্রয়োজনীয়তা একটা শব্দের ভিতরে চলে আসে। আপনারা দেখেন এই প্রবাদটা অনেক প্রসিদ্ধ একটা প্রবাদ, আস-সরফু উম্মুল উলুম ও নাহু আবুহা। সরফ হলো সমস্ত জ্ঞানের মা সমতুল্য, আর নাহু হলো তার পিতার মতো। দেখেন, একজন সন্তান, মা যেমন সন্তান জন্মের মূল মাধ্যম, একজন সন্তানকে জন্মদান করতে মা যেমন সব থেকে বড় ভূমিকা রাখে, আরবি জ্ঞান শেখার জন্য, ইলম শেখার জন্য সরফটা সেভাবে আপনার মায়ের মতো কাজ করে থাকে। একটা সরফ দেখেন, আর দরবু শব্দের কতগুলো ব্যবহার, আর নাসরু একটা মাছদের আপনি জানলেন অর্থ, তার ভিতরে আপনি 700-800 অর্থ, আপনি 700-800 অর্থ, আপনি আরও বেশি হবে, আমি তো একটা আনুমানিক বললাম। একটা শব্দের মাধ্যমে আপনি 700-800 আরবি শব্দ আপনি বানাতে পারবেন। আবার 700-800 আরবি শব্দের আপনি বাংলা অনুবাদ করতে পারবেন, আর আরবি দিয়ে আবার আরবিটা দিয়ে মানে বাংলার আরবি করতে পারবেন একটা শব্দ দিয়ে। তাহলে মা যেভাবে অনেক একটা জিনিস গঠন করে, সেটার আবার রূপান্তর হয়। মা যেভাবে একজন সন্তানকে গঠন করে, আবার সন্তানকে বড় করার জন্য মানে বড় করে আস্তে আস্তে, তেমনিভাবে সরফটা আপনাকে কিন্তু সেভাবে এইগুলো আপনার আরবি ভাষাটাকে এইভাবে সমৃদ্ধ করবে। এই জন্য সরফটা আমাদের শেখা জরুরি।
এই জন্যই কিন্তু সরবকে বলা হয়েছে উম্মুল উলুম, আর নাহুকে বলা হয়েছে তার পিতা। যেমন একজন সন্তান একটা মা সন্তান জন্ম দেওয়ার পরে কিন্তু বাবাও ওখানে ভূমিকা রাখে। যাই হোক, আমরা নাহুর প্রয়োজনীয়তা আমরা ইলমুন নাহুতে বলবো। আর নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তআম, আমরা ইনশাআল্লাহ নাহুতে সে আলোচনা করব। তো আজকে আমাদের দর্স ওয়ানে এই মৌলিক আলোচনাগুলো হয়েছে, অত আহামরি বেশি কিছু আলোচনা বিষয়টা হয় নাই। আমরা আমাদের কোর্সের যাবতীয় কার্যক্রমগুলো আলোচনা করেছি। এরপর এসে আমরা এই এতটুকু আলোচনা করেছি। আশা করি যারা নতুন আছেন, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছেন, এই ভিডিওটা দেখার পর আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর যারা আগে থেকে মাদ্রাসায় পড়েন তারা তো এই বিষয়গুলো আগে থেকে মোটামুটি জানেন। এরপরেও পিডিএফ ফাইলটা পড়ার পরে, ভিডিওটা দেখার পরে, এরপরে যদি আপনাদের যত ধরনের প্রশ্ন আছে, আমাদের কোর্সের যে গ্রুপ আছে, চর্চা গ্রুপ আছে, সেখানে আপনারা করবেন। আর যারা ফিমেল আছেন আপনাদের ফিমেল গ্রুপে করবেন। আর যদি গ্রুপে প্রশ্ন করতে লজ্জাবোধ করেন তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করবেন। তারপরও আপনারা এগুলো শিখেন, ঠিক আছে? আপনারা নিজেরা শিখেন, জাতিকে শিখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের দিনের স্বার্থে, দিনের মহব্বতে আমাদের সবাইকে কবুল করুন। আপনারা ধারাবাহিকভাবে দর্স বাই দর্স শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের পক্ষ থেকে চেষ্টা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণতা। আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকুই ভিজবেন, আমার একজন উস্তাদ বলতে কথাটা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হ্যাঁ, ভিডিও আর দীর্ঘায়িত না করি, আমাদের তো এই ক্লাসটা শেষ হলো। ইনশাআল্লাহ দর্স 2 আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।